এদিকে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরই প্রভাবে অস্থির হয়ে পড়েছে ফলের বাজার, দাম ঊর্ধ্বমুখী। পাইকাররা বলছেন যে শুল্ক বৃদ্ধির পর আপেল, কমলা, আঙ্গুর, আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকার মতো। বেচাকেনা নেমে গেছে অর্ধেকে। বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে দুদিন সমুদ্র এবং স্থল বন্দর থেকে ফল খালাস কার্যক্রম বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দাবি না মানলে আগামী 14 ফেব্রুয়ারি থেকেও অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি এবং খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শুল্ক বৃদ্ধির প্রভাবে ফলের খুচরা বাজার অস্থির। বন্দর থেকে খালাস বন্ধ হয় দাম আরও বৃদ্ধির শঙ্কা খুচরা বিক্রেতাদের। এটা সরকারের সিদ্ধান্তের বিষয় বলছে কাস্টমস কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা যেতে চাই বেনাপোল স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, আজকে ফল আমদানি হচ্ছে কিনা একটু জানাবেন এবং সেই সাথে জানাবেন যে খালাস কার্যক্রম নিয়ে এখানকার ব্যবসায়ীরা কি বলছেন। স্মৃতি, আমি এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরের ট্যাশিপমেন্ট ইয়ার্ডে অবস্থান করছি। অতিরিক্ত শুল্ক কর প্রত্যাহার দাবিতে বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন শুল্কযুক্ত স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। ঢাকার বাদামতলী ফল আমদানিকারক অ্যাসোসিয়েশনের নির্দেশন অনুযায়ী গতকাল থেকে বেনাপোল স্থলবন্দরে ফল আমদানি বন্ধ রয়েছে। আমদানিকারকদের অভিযোগ, তারা প্রতিনিয়ত ফল আমদানিকৃত ফল থেকে তারা মোটা অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। ঢাকার গাজীপুরের আনোয়ার ট্রেডিং কর্পোরেশন নামক এক আমদানিকারকের সাথে আমার কথা হয়। তিনি জানিয়েছেন যে আমদানিকৃত ফল থেকে তাদের নতুন করে 13 জানুয়ারিতে যে 10% সম্পর্ক শুল্ক আরোপ করাতে তাদের প্রতি কেজি প্রতি তাদের 15 টাকা 50 পয়সা অতিরিক্ত ডিউটি পরিশোধ করাতে প্রতি ট্রাকে তাদের 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স পরিশোধ করা লাগছে। যার ফলে এই আমদানিকৃত ফল ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকার বাজারে তারা কিন্তু এই অতিরিক্ত যে ডিউটিকৃত ফলের টাকা দিয়ে ফল আমদানি করা হচ্ছে, এই টাকা কিন্তু রিকভারি করতে পারছে না। যার ফলে তারা প্রতিনিয়ত এই ফল আমদানিকৃত ফল থেকে অনেক মোটা অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার কামরুজ্জামানের সাথে কথা হয়। তিনি জানিয়েছেন গতকাল থেকে বেনাপোল স্থল বন্দরে কোনো ফল আমদানিকৃত কোনো ফলের ট্রাক এই বন্দরে প্রবেশ করেনি। এই আমদানিকৃত ফল থেকে প্রতিনিয়ত যে মোটা অঙ্কের রাজস্ব আয় করা হয়ে থাকে, এতে করে রাজস্ব লক্ষ্যমাত্রা আয়ে কিছুটা তাদের ভোগান্তি পেতে হচ্ছে। এই ছিল বেনাপোল স্থল বন্দরের শেষ খবর। স্মৃতি। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে।